বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার নতুন আরেকটি ফুলকারি বর্ডারলাইন ডিজাইন নিয়ে এসেছি। তো এটি ফুল আমি বিস্কিট কালারের উপরে মেরুন কালার এবং সবুজ কালার ফুল করেছি। তো এখন আমি আপনাদেরকে সুতাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মেরুন কালার সুতা, এটি খুব চিকন সুতা। তো এটি দিয়ে আমি ফুলগুলো করেছি। আর সবুজ, গাঢ় সবুজ এটি পাতা এবং পাতার যে ডাল সেটি করেছি। তো আমাদের কিছুটা সেলাই আপনাদেরকে করে দেখাচ্ছি। তো সে পাতাগুলো সেলাই করার জন্য আমি 2 তার করে সবুজ সুতা নিয়েছি। এখন আমি ডাল ফোর দিয়ে আগে ডালগুলো করে নেব। যেকোনো লতা বা ডাল করতে ডাল ফোর সেলাইটা খুব দ্রুত দেওয়া যায় এবং দেখতেও খুব ভালো লাগে। এবার আমি পাতাগুলো করে দেখাচ্ছি। সব কয়েকটি পাতা আমি করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে পাতা করার জন্য 2 তার করে সুতা নিয়েছি। তো পাতাটা আমি ভরাট সেলাই দিচ্ছি। আমি আরেকটি পাতা দেখাচ্ছি। এই ভরাটটা খুবই সোজা। পাতা ভরাটের ক্ষেত্রে এই ভরাটটা দিয়ে করলে খুবই দ্রুত করতে পারবেন। এটি একই জায়গায় সুইটা প্রতিবার নিচের দিকে নিলে পাতার শেপটা গোল হবে নিচের অংশ। তো আমি এইভাবে সবগুলো পাতা করে নেব। এখন আমি আপনাদেরকে ফুলগুলো করে দেখাচ্ছি। এই ছোট ফুলটি আমি করে 2টি ফুলই মেরুন কালার সুতা দিয়ে করেছি এবং 2 তার করে সুতা নিয়েছি। ফুল করার সময় প্রথমে যে বৃত্তটি আছে ছোট, এটি আগে ভরাট করে নেব মাঝেরটা।
শুধু ভরাট সেলাই না, যে কোনো সেলাইয়ের জন্য ফ্রেমে কাপড়টা খুব টাইট করে আটকে নিতে হবে, তাহলে সুন্দরভাবে সেলাইগুলো বসবে, নাহলে ফ্রেম খোলার পরে দেখা যাবে যে সেলাইগুলো কুঁচকে গেছে। তো এবার আমি পাপড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ফুলটি দেখেন হয়ে গেছে, খুব সুন্দরভাবে করা যায় এবং খুব টাইট করে ভরাটটা করলে দেখতে ভালো লাগবে 4 পাপড়ির এই ফুলটি। তো এখন আমি এই যে বড় যে ফুল আছে সেটি করে দেখাচ্ছি। বড় ফুলটি করার জন্য 2 তার করে সুতা নিয়েছি। তো মাঝের বৃত্তটি আগে ভরাট করে নেব।
আমি এবার যে পাশের যে বড় পাপড়িগুলো আছে সেগুলো করব। আর পাপড়ি করার ক্ষেত্রে এই ধরনের মানে ভরাট সেলাই পাপড়ির মাঝখান থেকে সুতাটা উঠালেই সুন্দরভাবে দুই পাশে সমানভাবে করা যায়। এই ফুলকারি ডিজাইনটি আপনারা জামা বা কামিজ যেটাতেই হোক বর্ডার লাইন যেমন করতে পারবেন, এটিকে আড়াআড়ি করে বা লম্বালম্বি করেও জামার ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন। সম্পূর্ণ জামাতে কাজ করা যাবে। আর নকশি কাঁথার বর্ডার লাইন হিসেবেও আপনারা ব্যবহার করতে মানে এঁকে নিতে পারবেন এবং আঁকানোটা খুবই সহজ। ওকে, দেখেন হয়ে গেছে। তো খুবই অল্প সময়ে এবং খুব সুন্দরভাবে এই সেলাইটি করা যায়। ভরাটটি খুবই সোজা। আর বিস্কিট কালারের উপরে মেরুন আর গাঢ় সবুজ কালারটা অনেক বেশি ফুটে উঠেছে এবং দেখতেও খুব ভালো লাগবে। এটি শাড়ির পাড় করলে অনেকটা ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।